প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে, তোমরা যারা প্রথম উপবৃত্তির তথ্য আপডেট করতে পারোনি, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থীরা রয়েছে, কোনো কারণে নগদ অ্যাকাউন্ট ছিল না বা নগদ নাম্বার দুজনের নামে ছিল, ও যে কোনো সমস্যার কারণে হয়তো নগদ অ্যাকাউন্টে তথ্য আপডেট করতে পারোনি, তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো দেরি করবো না, ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবা এবং যারা নতুন রয়েছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেয়ে যাও। কারণ আমি অবশ্যই তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো নোটিশ গুলা সবার আগে আপডেট করব। চলো তাহলে কিভাবে তোমরা পরিবর্তন করবে একটু দেখে নেই। আমি আবারও বলছি, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যারা তথ্য আপডেট করতে পারো নাই, কোনো কারণে তথ্য জমা দেওয়া নেই বা নগদ অ্যাকাউন্টে যে সমস্যার কারণে জমা দিতে পারো নাই, যে কোনো সমস্যার কারণে তোমরা এখন দ্রুত তোমাদের স্কুল কর্তৃপক্ষের অফিস রুমে দ্রুত জমা দিয়ে দাও, তাহলে তোমাদের তথ্যগুলো আপডেট করে দিলে তোমরা টাকা পেয়ে যাবে। তবে হ্যাঁ, একটা বিষয় রয়েছে, যে তোমাদের যে বিকাশ হয়েছিল এবং শিওর ক্যাশ রয়েছে, রকেট রয়েছে, তোমরাই শুধু নগদে রূপান্তর করবা। আর যাদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছো প্রথমত, তাদের পরিবর্তন করার দরকার নেই। তোমরা নগদ আহ, নগদ শুধু মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে, যেটা হচ্ছে বিকাশ ছিল, এম ক্যাশ ছিল, শিওর ক্যাশ, রকেট, তারা নগদ করবা। আর যারা প্রথমত ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছো, তাদের কোনো পরিবর্তন করার দরকার নেই। চলো তাহলে আমরা একটু ভিডিওটা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এমএসআই সফটওয়্যার লগইন করতেছি। তোমাদের একটু দেখাচ্ছি, দেখো। টু ইউ লগইন এ দিয়েছি, এই যে চলে আসছে। আমি একটু দেখাচ্ছি, দেখো। এই যে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী, হ্যাঁ, উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর মোবাইল ব্যাংক তথ্য আপডেট, এই যে মোবাইল ব্যাংক তথ্য আপডেটটা রয়েছে, এটাতে ক্লিক করলে দেখবা চলে আসবে। তারপর হচ্ছে অর্থ বছরটা একটু সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে শ্রেণীটা সিলেক্ট করে দিতে হবে। এই ষষ্ঠ দিলাম আমি। ষষ্ঠ বলতে বোঝাচ্ছে কারা, যারা গত বছর ষষ্ঠ শ্রেণীতে ছিল 23 সালে, যারা এবার সপ্তম শ্রেণীতে পড়তেছে তাদেরটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী আর কি। সো দেখো, এখানে নাম দিয়ে চলে আসবে। নাম চলে আসার পরে এই যে নাম চলে আসছে, আমি যদি একটা এডিট অপশনে যাই, তখন তোমাকে দেখাচ্ছি, দেখো। এই যে এডিট গুলা চলে আসছে। এখন তুমি নিচে গেলে দেখতে পাবা, এই যে এখানে বিকাশ রয়েছে, হ্যাঁ, বিকাশ রয়েছে। তো তার মানে তার উপবৃত্তি যে তথ্যগুলা, সে কিন্তু এখনো আপডেট করে নাই, এখনো কিন্তু বিকাশ রয়েছে। এখন যদি সে বিকাশ থেকে নগদে রূপান্তর করে নেয়, তাহলে সে পরবর্তী যে কিস্তির টাকাগুলো আছে পাবে। তবে আমি আবারও বলতেছি, যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, ষষ্ঠ বলতে 2023 সালে যারা ষষ্ঠ শ্রেণীতে ছিল তাদের কথা বলতেছি, তারা এখন সপ্তম শ্রেণীতে পড়ে। তোমাদের থেকে দ্বাদশ শ্রেণী যারা কলেজে পড়াশোনা করতেছো, তোমাদেরও তথ্যগুলো আপডেট করে দাও। কিন্তু হয়তো এটাই লাস্ট সুযোগ, পরবর্তীতে হয়তো বা দিতেও পারে সংশোধন এবং নাও দিতে পারে, সেই ক্ষেত্রে তোমরা এক্ষুনি করে নাও। তবে আমার তোমাদের নগদ নাম্বার এবং সিম কার্ড একই থাকতে হবে। সেক্ষেত্রে আমার অবশ্যই ভিডিও রয়েছে, তোমরা যারা দেখো নাই, নগদ অ্যাকাউন্ট কার নামে এবং উম, এই সিম কার্ড কার নামে, আমার একটা ভিডিও রয়েছে, ভিডিওটা অবশ্যই দেখবা, দেখলে বুঝতে পারবা। তারপর তুমি কাগজপত্রগুলো জমা দিয়ে দেবে। জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তুমি যেই নাম্বারে সিম কার্ড এবং নগদ অ্যাকাউন্ট রয়েছে, এই এনআইডি কার্ডটা জমা দিবে এবং তোমার জন্ম নিবন্ধনটা এবং তোমার হচ্ছে ক্লাস, রুল, শাখা, এগুলা লিখে সুন্দর করে তোমার অফিসে জমা দিয়ে দিবা। তাহলে তোমার কি হবে, দ্রুত তোমার তথ্যগুলো আপডেট করে দিলে তুমি টাকাটা পেয়ে যাবা। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবা, এই সময়টা বেশিক্ষণ নেই, হয়তোবা আগামীকালকের ভিতরেই তোমরা তোমাদের এই যে ক্লাসের, তোমরা যেই স্কুলে পড়ো, এই স্কুলে অফিস কক্ষে, হ্যাঁ, তোমরা দ্রুত জমা দিয়ে দেবা। তাহলে কি হবে, তোমাদের তথ্যগুলো আপডেট হয়ে গেলেই তোমরা সহজে টাকাগুলো পেয়ে যাবে। তবে এখানে একটা দেখো, অভিভাবকের যে তথ্যটা রয়েছে, সেই ক্ষেত্রে অভিভাবকটা হবে তোমার মা অথবা বাবা। আর যদি মা বাবার এনআইডি কার্ড এবং নগদ না থাকে, সেই ক্ষেত্রে যাকে দিবা তিনি তোমার অভিভাবকটা হয়ে যাবে। সেক্ষেত্রে বড় ভাই হতে পারে, চাচা চাচি, অথবা মামা মামি হতে পারে, ঠিক আছে, সেই হবে তোমার অভিভাবক। তো শিক্ষার্থীরা, তোমরা দ্রুত এই আপডেটটা করে নিবা, যাতে করে তোমরা সহজেই উপবৃত্তির টাকাটা পাও। আশা করি তোমরা সবাই আপডেটটা দ্রুত জমা দিয়ে দিবা। তো
তো শিক্ষার্থীরা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য দিলে আমি তোমাদেরকে অবশ্যই আপডেট জানিয়ে দেবো। তো শিক্ষার্থীরা ভালো থাকবা, আজকের জন্য খোদা হাফেজ।